ফার্স্ট অফ অল সিলেক্ট ইউর ফটোস। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস, আমিও খুব ভালো আছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো আজকে আমরা কী নিয়ে এডিট করতে চলেছি। তো সময় নষ্ট না করে আমাদের ফটো এডিটিং শুরু করতেছি। তো গাইস, আজকে আমরা এই ছবিটি এডিট করব, খুব সহজে এডিট করব। তো সময় নষ্ট না করে, বেশি বক না করে আমি এডিটিং শুরু করতেছি। তো প্রথম স্টেপে আমরা কাজ করব, পেন্সিলে ক্লিক করব। পেন্সিলে ক্লিক করার পর এখান থেকে ভিনটেক নামে একটা অপশন আছে, সেটা নিয়ে নিব। ভিনটেকে নেওয়ার পর এখানে 12 নাম্বার অপশন দেখা পাচ্ছেন সবার লাস্টে, সেটা সিলেক্ট করে নিব। এটা নেওয়ার পর এভাবে নিচে টানে নিয়ে আসবো। স্যাচুরেশন নামে একটা অপশন আছে, সেটাকে একদম -100 করে দেব। করে দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে দেব। তো আমাদের প্রথম স্টেপের কাজ প্রায় শেষ। তো নেক্সট স্টেপে আমরা কাজ করব, উপরে লেয়ারে আইকন ক্লিক করব, তারপর ভিউ এডিট নিয়ে নেব। ভিউ এডিট নেওয়ার পর এখানে ভিনটেক নামে অপশন আছে, সেটা নেওয়ার পর এখানে ব্রাশে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর আমাদের এখানে একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো আনার পর আমরা এই আইকনটাতে ক্লিক করে আমরা ইফেক্টটা এনেবল করব। করার পর যদি এটা 100 থাকে তো এটা 0 করে নেব। 0 করে নেওয়ার পর এটা ইফেক্টটা হচ্ছে ফেস থেকে সরাই দেব। ফেস এভাবে করে সরাই দিব। সো গাইস, আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, আপনারা আস্তে আস্তে করে নেবেন যাতে আপনাদের ফটো এডিটিংটা ভালো হয়। তো গাইস, ইফেক্টটা সরাই নেওয়ার পর যেখানে একটু বাড়তি হয়ে গেছে তো সেখানে 100 করে নিয়ে তোমরা অ্যাডজাস্ট করে নিবা। তো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, আমার একটু বাড়তি হয়ে গেছে। তো কাজ হয়ে যাওয়ার পর এখানে রাইট বাটনে ক্লিক করে দেব। এভাবে করে রাইট বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব। তো ব্যাক হয়ে যাওয়ার পর আমাদের প্রথম স্টেপের কাজ শেষ। তো দ্বিতীয় স্টেপে আমরা একটা পিএনজি অ্যাড করব। পিএনজি অ্যাড করার জন্য এই পেন্সিলটি ক্লিক করব, তারপর ডাবল এক্সপোজার, তারপর অ্যাড বাটনে ক্লিক করে পিএনজিটা আমরা নিয়ে নিব। তো পিএনজির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিব, তোমরা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নিবা। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই গাইস সাবস্ক্রাইব করে দিবা। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবা গাইস। তো আমি পিএনজিটা আনছি, পিএনজিটা আনার পর একটু অ্যাডজাস্ট করে নিব। এভাবে অ্যাডজাস্ট করার পর তারপর তোমরা মাঝখানের বাটনে ক্লিক করে এটা লাইটেন করে নিবা। করে নেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে দিবা। তো আমাদের পিএনজি অ্যাড হয়ে গেছে। তো আরেকটু কিছু কাজ বাকি আছে। তো সেই কাজটা হলো উপরে লেয়ার আইকনে ক্লিক করব, তারপরে ভিডিওতে ক্লিক করব, তারপর ডাবল এক্সপোজার থেকে মাঝখানের ব্রাশ আইকনটা নিয়ে নেব। তারপরে ইন্টারফেসে নিয়ে আসবে। ইন্টারফেসে আসার পর এই আইকনটি ক্লিক করে পিএনজিটা এনাবল করব। এনাবল করার পর এই যে 100 থেকে 0 করে দেবো। তো বডিতে যে ইফেক্টটা আসে সেটা সরাই নেব এভাবে করে। তো গাইস, আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, আপনারা আস্তে আস্তে করে নেবেন, আপনারা ভিডিওটা এনজয় করেন। তো গাইস, ইফেক্টটা এইভাবে বডি থেকে সরিয়ে নেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আমরা ব্যাক হয়ে যাব। তো আমাদের দ্বিতীয় স্টেপের কাজ শেষ। তো নেক্সট স্টেপের কাজ হলো আমরা একটু ব্রাইটনেস বাড়াবো। ব্রাইটনেস বাড়ার জন্য পেন্সিলে ক্লিক করব, তারপর টিউন ইমেজে ক্লিক করব। টিউন ইমেজে ক্লিক করার পর উপরে ব্রাইটনেস অপশনটি আছে সেটাকে একদম বাড়াই দিব, +25 করে দিব। ব্রাইটনেস বাড়ায় নেওয়ার পর এইভাবে নিচে আছে কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্টটাকে একটু কমাই দিব, -10 করে দিব। তারপর নিচে আছে অ্যাম্বায়েন্স নামে একটা অপশন আছে, সেটাকেও বাড়াই দিব, +5 করে দিব। করে দেওয়ার পর একদম নিচে একটা অপশন আছে ওয়ার্মটাকে আমরা বাড়াই দেবো, +10 করে দেবো। করে দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে দেবো। তো আমাদের থার্ড স্টেপের কাজ শেষ। নেক্সট স্টেপে আমরা আরেকটা কাজ করব। তো কাজটা হচ্ছে পেন্সিলে ক্লিক করে তারপরে সিলেক্টিভ নামে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর যেখানে ইফেক্টটা এসে স্ক্রিনের মতো সেখানে এইভাবে করে নিয়ে যায়, একটু ছোট করে সাইজটা ছোট করে নেওয়ার পর ব্রাইটনেসটাকে বাড়াই দেবো, +10। তারপর এই পাশের হাতটাকে, এটা স্ক্রিন গাইস, শুধু স্ক্রিনগুলোতে, এবারে এইটাকেও বাড়াই দেবো, +10 করে দেবো। তারপর এই পাশের হাত করে দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে দিব। তো আমাদের কাজ প্রায় শেষ, আর একটু কাজ বাকি গাইস। তো নেক্সট লাস্ট কাজ করে নিয়ে আমাদের ফটো এডিটিং কমপ্লিট হয়ে যাবে। তো আমরা কাজটা হলো পেন্সিলে ক্লিক করে উপরে হোয়াইট ব্যালেন্স নামে একটা অপশন আছে, সেটা নিয়ে নেব। নেওয়ার পর হোয়াইট ব্যালেন্সটাকে টেম্পারেচার আছে, টেম্পারেচারটাকে -10 করে দিব। আর নিচে টিন্স নামে একটা অপশন আছে, সেটাকে প্লাস করে দিব, +10 করে দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে দিব।
তো আমাদের কাজ প্রায় কমপ্লিট, ফটো এডিটিং কমপ্লিট। সো গাইস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন গাইস, পাশে থাকবেন, সাপোর্ট করবেন গাইস। আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো গাইস ছবিটা সেভ করার জন্য এই আইকনে ক্লিক করে এক্সপোর্ট করে নিব গাইস। ধন্যবাদ সবাইকে গাইস, আল্লাহ হাফেজ।